বাংলায় দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করে। কিছু মানুষ দেখলাম নেতাজির ফটোর সামনে দাঁড়িয়ে টয়লেট করছে। আমাদের দেশের বিপ্লবী নেতাদের সম্মান নাই, সে দেশে কি আশা করবে মানুষ? দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অন্যায় করা হয়, তার ছবি নিয়ে যদি অন্যায় করা হয়, সেখানে স্টেপ নেওয়া। বারবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনারা এভাবেই অপমান করেছেন। আমি জাস্ট বলবো, আমি লজ্জিত এরকম দেশে। আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে নরেন্দ্র রায় কি বললেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলি দেখে আসি। ভিডিওগুলি দেখার আগে আমার ছোট্ট করে কেউ যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বাংলায় দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করে বাঙালি, কিন্তু পাঞ্জাবে দাঁড়িয়ে ভগৎ সিংকে কেউ অপমান করে না। মহারাষ্ট্রে দাঁড়িয়ে শিবাজিকে কেউ অপমান করে না, কিন্তু বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসু, সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম এদেরকে অপমান করে। বুঝতে পারলেন? যারা নিজেদের মহাপুরুষকে সম্মান করে না, অপমান করে, তাদের অস্তিত্ব টিকবে না, টিকতে পারে না। যে দল নিজেদের অহংকার ক্ষমতায় নেতাজির মতন, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের নায়কের মতন নেতাকে অপমান করে, তাদের অস্তিত্ব টিকতেই পারে না। ক্ষমতা চিরস্থায়ী নয়, ধূলিসাৎ হয়ে যাবে, আর কেউ মনেও রাখবে না। বুঝতে পারলে? মাথায় রাখবে, ক্ষমতা চিরস্থায়ী নয়। এইভাবে মুখ বুঝে মেনে নেওয়া যায় না। আমাদের দেশের বিপ্লবী নেতাদের চরম অপমান করা হচ্ছে, আর আমাদের সরকার সেগুলো সব বসে বসে দেখছে, শুনছে। কি অবস্থা ভাবো। হ্যাঁ, যে সমস্ত মানুষগুলো নিজেদের রক্ত ঝরিয়ে আমাদের দেশের জন্য স্বাধীনতা এনে দিচ্ছে, তাদেরকে আজ এই রকম ভাবে অপমান করা হচ্ছে। হ্যাঁ, এই 10-15 দিন ধরে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে চরমভাবে অপমান করছে কিছু মানুষ। প্রথমে শুরু করেছিল আমাদের শ্রমিক ভট্টাচার্য, নেতাজিকে গুন্ডা বলে। তারপর থেকে শুরু হয়েছে কিছু মানুষ নেতাজির ফটোতে জুতোর মালা পরিয়েছে, দেখলাম সোশ্যাল মিডিয়ায়। কিছু মানুষ দেখলাম নেতাজির ফটোর সামনে দাঁড়িয়ে টয়লেট করছে। আর ওইদিকে কুচবিহারের কোন সা মহারাজ জানি না, তার কিছু অন্ধ ভক্ত নেতাজিকে দালাল বলছে, জাপানের দালাল। ভাবা যায় কোন লেভেলের অপমান। ভাবো, যে দেশে আমাদের দেশের বিপ্লবী নেতাদের সম্মান নাই, সে দেশে কি আশা করবে মানুষ, ভাবো তো। আর এসব দেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত কিছু দেখে শুনে চুপ করে আছে, কোনো কিছু অ্যাকশন নিচ্ছে না। হ্যাঁ, আর এসব ঘটনা সমস্ত কিছু ঘটছে আমাদের এই পশ্চিম বাংলায়। হ্যাঁ, আমাদের এই পশ্চিমবঙ্গে ঘটছে। কেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে আছে এই বিষয় নিয়ে, আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, কেন তাদের নিয়ে কি কোনো অ্যাকশন হবে না? যদি কেউ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করে, তাদের নিয়ে যদি অ্যাকশন নেওয়া হয়, তাহলে যে দেশের বিপ্লবী নেতারা এতদিন যাদেরকে সম্মান করেছে, তাদের সম্মান হঠাৎ করে 10 দিনে ধুলোয় মিশিয়ে দেবে কিছু মানুষ, আর দেশের সমস্ত মানুষ এইভাবে চুপ করে সহ্য করে নেবে? এটা কি মানা যায়? হ্যাঁ, নেতাজিকে যদি বলো গুন্ডা বাহিনী, তো হ্যাঁ গুন্ডা, নেতাজির বাহিনী যদি গুন্ডা বাহিনী, তো হ্যাঁ আমি সেই গুন্ডার অন্ধভক্ত বলতে পারো। এইভাবে আমরা সহ্য করতে পারবো না, কারণ আমরা ছোট থেকে স্কুলে, কলেজে, বাড়িতে, পাড়ার, ক্লাবে সব জায়গায় দেখেছি নেতাজিকে সম্মান দেওয়া। সেই নেতাজির সম্মান আজ মাটিতে মিশিয়ে দিয়েছে কিছু মানুষ। হ্যাঁ, এতদিন যন্তর মন্ত্রে আন্দোলন করছিল ছাত্ররা, এবার শুরু হয়েছে ভোপালে কৃষকরা, এদিকে ছত্তিশগড়ে আদিবাসীরা। কি হচ্ছে কেরালায়, মধ্যপ্রদেশে, এই মহারাষ্ট্রে, কোথায় আন্দোলন হয়নি? আসলে হঠাৎ করে আমাদের দেশে কি হচ্ছে বলো তো? যেন মনে হচ্ছে না কারুর নজর লেগে গেছে আমাদের দেশে। কেন হঠাৎ করে মানুষ এইভাবে সবাই রেগে যাচ্ছে, আন্দোলন করছে, দেশের মধ্যে যেন আগুন জ্বলছে। আর এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে, মানে দেশের ভিতরেই যদি এইরকম অবস্থা হয়, তাহলে তো বাইরের শত্রুর দরকার নেই। বাইরের শত্রু তো এই সুযোগে আমাদের দেশকে অ্যাটাক করবে, এটা কেন বুঝতে পারা যাচ্ছে না? আর যদি কোনো তাদের দাবি থাকে, সেটা প্রধানমন্ত্রী হোক বা আমাদের মুখ্যমন্ত্রী হোক, তাদের দাবি ঠিক কি সেটা শোনা দরকার, এবং যেটা ঠিক মনে হয় আমার মনে হয় সেটা করা দরকার। এইরকমভাবে দিনের পর দিন যদি দেশ জ্বলতে থাকে, তাহলে আমাদের দেশের অবস্থা কি ভালো হবে? তোমাদের কি মনে হয় জানিও। আমার তো মনে হয় না ভালো হবে, কারণ কেউ যেন একটা কেউ যেন খুশি হতে পারছে না। চারিদিকে যেন কি যেন একটা দাঙ্গা, হাহাকার। দেশের বড় বড় বিপ্লবী নেতাদের অপমান, মানুষকে যে যাকে পাচ্ছে অপমান করছে, কোনো সম্মান নেই। মানুষ প্রধানমন্ত্রীকে অপমান করছে,
হ্যাঁ, জুতোর মালা পরিয়ে বিপ্লবীদেরকে, মহান বিপ্লবী নেতাদের অপমান করা হচ্ছে, কে প্রধানমন্ত্রীর ছবিতে যাচ্ছে তাই নোংরাম ইঙ্গিত করে অপমান করছে। এসব ঠিক কি হচ্ছে হঠাৎ করে আমাদের দেশের? মানে যেন একটা মানুষ যেন, সব মানুষগুলো যেন সম্মান করতে, গুরুজনদের জন্য সম্মান করতে ভুলে যাচ্ছি। কি হলো হঠাৎ করে জানি না, যেন মনে হচ্ছে আমাদের দেশের কারুর নজর লেগে গেছে। আর এইদিকে তোমরা ভাবতে পারবে না, সোশ্যাল মিডিয়ার খবর অনুযায়ী জানতে পারা যাচ্ছে যে আমাদের দেশের 12 বছরে কেন্দ্র সরকার 55 লক্ষ কোটি থেকে ঋণ বেড়ে 201 লক্ষ কোটি ঋণ হয়েছে। তাহলে এটা কিরকম আচ্ছা দিন বলো তো? এটা তো বুঝতে পারছি না। এতদিন শুনছিলাম আমাদের এই পশ্চিমবাংলার পিসি, সে নাকি চুরি করেছে, সে নাকি রাজ্যের প্রচুর দেনা করে গেছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা করেছে, সেটা অবশ্য মানুষ দেখতে পাচ্ছে করেছে, সত্যিই তো করেছে, কারণ মানুষ তো অনেক ধরা করেছে। এই তো কালো দেখলাম কোন স্যার টুলু মণ্ডল জানি না, তার সঙ্গে কে আমাদের এই অনুব্রত বাবুর নাকি কোনো যোগাযোগ না কানেকশন আছে, নাকি খুঁজে পাওয়া গেছে তার মানে বাড়ি থেকে এত টাকা। আর সত্যিই তো এইসব টাকা কোথা থেকে আসছে? কোনো ভদ্র মানুষের, সভ্য মানুষের বাড়িতে এত টাকা থাকে না। কই, আমাদের মতো সাধারণ মানুষের বাড়িতে যে কোনো সময় মানুষ আসুক দেখুক তো, কারো বাড়িতে এত টাকা মুশকিল সে 50,000 টাকা পাবে নাকি, মুশকিলে, খুব যদি বড় লোক হয়। ব্যবসায়ী লোকের কাছ থেকে হয়তো কিছু পেতে পারে, নর্মাল মানুষের বাড়িতে কি এত টাকা থাকে? হ্যাঁ, ধরো হয়তো নিশ্চয়ই কিছু আছে, সেই জন্যই বলছি। কিন্তু এখন ভাবছি কেন্দ্র সরকারের কি করে এত, এ নিয়ে তো মানুষের মনে প্রশ্ন জাগবেই। তাহলে এটা কি করে আচ্ছা দিন হতে পারে? হ্যাঁ, তো যাই হোক, আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে আমার একটাই অনুরোধ, যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে এইভাবে অপমান করছে, আপনি দয়া করে তাদের বিরুদ্ধে কিছু অ্যাকশন নিন। মানুষ কিন্তু দিনের পর দিন এইগুলো মুখ বুঝে সহ্য করবে না। এই রকম হলে আমাদের পশ্চিমবাংলার মানুষ কিন্তু খেপে যাবে, কারণ যাদের গলায় এতদিন মালা পরিয়েছে, এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও নেতাজি সুভাষচন্দ্রকে সম্মান করে, তাদেরকে কিছু মানুষ ওই কুচবিহারে জুতোর মালা পরাচ্ছে, তাদের সামনে টয়লেট করছে। এগুলো কি দেখে সহ্য করা যায়? হ্যাঁ, আপনি বলুন। আর আপনি মানে আমি যদি ঠিক বলে থাকি, আপনি অবশ্যই একটা প্রতিবাদ করুন, ওদের বিরুদ্ধে অ্যাকশন নিন প্লিজ, দয়া করে। এই অনন্ত মহারাজ তিনি নেতাজিকে নিয়ে কি বলেছেন তার প্রেক্ষিতে যখন প্রতিবাদে নামি আমরা, এবং এই প্রতিবাদকে কাউন্টার করার জন্য নেতাজিকে আক্রমণ করছে তার ফলোয়াররা। আজকে যখন দেখা যাচ্ছে যে মোদিজির ছবি নিয়ে কেউ এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কলকাতার রাস্তায়, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর সুভাষচন্দ্র বসুর ছবির সামনে দাঁড়িয়ে কেউ টয়লেট করছে, তাদের কোনো ব্যবস্থা নেই। আমার বক্তব্য, এগুলো তো গভর্নমেন্টের দেখার কথা। আজকে আমার রাজ্যে যদি আইন ব্যবস্থা থাকে তাহলে তারা এগুলো স্টেপ নেবেন। পরিষ্কার কথা, সুভাষচন্দ্র বোসকে কি আপনারা জলে ফেলে দিয়েছেন যে যা ইচ্ছা তাই হবে, কোনো কিছু আপনারা বলবেন না, আপনারা মেনে নেবেন? এগুলো যদি আপনারা আজকে মেনে নেন, কালকে কিন্তু এর ফল ভালো হবে না। ওনার অথরিটি, ওনার দেশ, ওনার দেশের আইন ব্যবস্থা, তারা যদি কোনো স্টেপ না নেয় এই ধরনের, আমি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কিছু মানুষজন ওই কোচবিহারের, তারা কোন সাহসে করতে পারছেন? তাদের মহারাজ একজন অশিক্ষিত, আর এই লোকগুলো সেগুলো সাপোর্ট করছে, আর আপনারা প্রশাসন চুপচাপ বসে রয়েছেন। আমি জানি না কেন, মানে আমি অবাক হয়ে ভাবনি। প্রশাসনকে প্রশ্ন করুন যে কেন তারা কোনো স্টেপ নিচ্ছে না। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অন্যায় করা হয়, তার ছবি নিয়ে যদি অন্যায় করা হয়, সেখানে যদি স্টেপ নেওয়া হয়, বড়সড় স্টেপ নেওয়া হয়, কোনো অভিনেত্রীকে গ্রেফতার করার দাবি জানানো হয়, তাহলে এক্ষেত্রে নয় কেন? বারবার নেতাজি সুভাষচন্দ্র বসুকে আপনারা এভাবেই অপমান করেছেন। প্রত্যেকটি রাজনৈতিক দল, আপনাদের কিচ্ছু যায় আসে না নেতাজিকে নিয়ে কি হোক না হোক, আপনারা শুধু নিজেদের এজেন্ডা, প্রপাগান্ডা ফুলফিল করতে ব্যস্ত। আমি জাস্ট বলবো, আমি লজ্জিত এরকম দেশে এই ধরনের ঘটনা দেখার পরও কোনো স্টেপ নেওয়া হয় না এটা ভেবে।